চলে এসেছি আমরা আমাদের পরবর্তী ভিডিওতে। আজকে তোমাদের সবাইকে স্বাগত ম্যাথ ক্লাসরুম একে আমার চ্যানেল। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর একটি অধ্যায় রিয়েল ফাংশন বা বাস্তব চলের অপেক্ষক। আমরা আগেও বলেছি এটা খুব গুরুত্ব রাখছে বা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্লাস 11, 12 দুটো ক্ষেত্রেই কাজে লাগে, সুতরাং মনোযোগ সহকারে প্রবলেমগুলো দেখবে বা থিওরি পোর্শনটা আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তার কারণ ক্লাস 12 বা 11 যে কলনবিদ্যা আছে, কলনবিদ্যা পড়তে এইটা ইন্ট্রো পার্ট, অর্থাৎ এইটা দিয়ে শুরু করি আমরা। তো দুটো জায়গা থেকে আছে, আমরা আগেও বলেছি যে আমরা একবারই করব। যাই হোক, আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই যারা তোমরা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক দেবে। আমরা কিছু প্রবলেম আজকে করে নেব। মূলত আমরা এসএনজের বই টেক্সট বুক ফলো করছি। তো তোমরা যারা আরো অন্য টেক্সট বুক আছে, যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক তোমরা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। আরো একটা বই আমি বলবো একাদশ দ্বাদশের জন্য, বিশেষ করে থিওরি পোর্শনটার জন্য আমি আরো বলবো। একাদশ দ্বাদশে থিওরি পোর্শনটা বৈষ্ণব ঘটক যে বই আছে 11-12, তো সেই বইটা ফলো করতে পারো, বা এমনি প্রবলেমের দিক থেকে বলো বা এর দিক থেকে বলো, দুটো ক্ষেত্রেই ওটা খুব কার্যকরী। যাই হোক, আমরা প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নিচ্ছি। আমাদের এখানে দেখা আছে f(x+2) সমান 2x³ - 3x + 5। প্রশ্ন হচ্ছে f(1) সমান কত। এখন পরিষ্কার বুঝতেই পারছো, এইখানে x+2 এর জায়গায় যদি আমি 1 আনতে পারি তাহলেই হয়ে যাবে। তো আমি ডান দিকে ছোট করে ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে x সমান -1, তাহলে আমি x এর জায়গায় -1 বসিয়ে দেবো। আমি একটা অঙ্ক কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। যদিও এটা এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্নের উত্তর নির্ণয় হচ্ছে আসল ব্যাপার, তো সেক্ষেত্রে করতে হবে না, কিন্তু মার্কস 2 থেকে এই লেখাগুলো লিখতে হবে। অর্থাৎ 2 নম্বরে দেবে উভয় পক্ষে x সমান -1 বসিয়ে পাই। কি পাচ্ছি লক্ষ্য করো। আমি কোনো স্টেপ জাম্প দিচ্ছি না তোমাদের সুবিধার্থে। তাহলে এখানে -2 হয়ে গেল, -1 এর কিউব থেকে মাইনাসটা বের হবে, আর বাঁ দিকে f1 হয়ে গেল। তাহলে 8 থেকে 2 বিয়োগ 6 হলো। এখন তোমাদের বইতে যে অপশন আছে তাতে করে কোনটি নয়, এই অপশনটা হবে, অর্থাৎ অপশন ডি। এবার এখানে তোমাদের আরেকটা এমসিকিউ আমি করব। আমার কাছে প্রশ্নটা আছে, যদিও এটা এই বইতে 5-এর প্রশ্ন। f(x) সমান 3x - 9। এবার বার করতে বলেছে f(x² - 1) সমান কত হবে। এখন x কে আমরা কি দিয়ে রিপ্লেস করব। আগে দেখো x কে আমরা নন ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করছিলাম, এখানে আমরা আননোন দিয়ে রিপ্লেস করব। অর্থাৎ আমি এখানে এটাকে যদি t ধরে নিই তাহলে এটা ft হয়ে যাবে। আমি জাস্ট কথাটা না বলে আমি দেখে নিই, x² - 1 সমান t। আমি আগেও বলেছি কোনো স্টেপ জাম্প দিচ্ছি না। তাহলে ft সমান 3t - 9। fx সমান যদি এটা হয়, ft সমান এটাই হবে এই প্রবলেমের ক্ষেত্রে। এবার আমরা t এর জায়গায় উভয় পক্ষে কি দিয়ে রিপ্লেস করব, t সমান x² - 1 বসিয়ে পাই। দুই দিকেই বসাবো আমরা।
তাহলে 3x স্কয়ার মাইনাস 3 মাইনাস 9, তারপরে 3x স্কয়ার মাইনাস 12। এটা তোমাদের বইতে, ইসেনদের বইতে অপশন বি তে মিলছে। তো আমরা এই প্রবলেমটা অপশন বি তে রাখলাম। এরপর আমরা পরবর্তী প্রবলেমগুলো লক্ষ্য করতে হবে যে আমরা যত পরের দিকের প্রবলেমে এগোবো তত কিন্তু আমাদের একটু একটু করে স্টেপ জাম্পটা করে নিতে হবে, কেননা এত সময় পাওয়া যাবে না পরীক্ষার হলে। তো আরেকটা আমি এমসিকিউ প্রবলেম বেঁধেছি, এটা খুব পরীক্ষায় আসে। এখান থেকে এফ অফ জিরোর মান বার করতে দিয়েছি। তো বুঝতেই পারছো, আমি যদি বোথ সাইড এক্স কে জিরো দিয়ে রিপ্লেস করি, এই জিরো দিয়ে যদি রিপ্লেস করতে পারি, তাহলে এখানে এফ অফ জিরো, এখানে এফ অফ জিরো, আর এদিকটা হয়ে যাবে। তো আমি সেটাই করছি। কথাগুলো অবশ্যই লিখবে বলেছি, এমসিকিউ কোশ্চেনের জন্য লেখার দরকার নেই, মার্কস 2 বা তার বেশির জন্য অবশ্যই লিখতে হবে, তা না হলে এক এক করে নাম্বার পেনাল্টি হবে। তাহলে এফ অফ জিরো সমান -2 পেলাম। এটাও আমার কাছে যে টেক্সট বুক আছে সেটা অপশন দিতে আছে। যাই হোক, এটা আমি প্রশ্নটার উত্তর করে দিলাম, এখানে অপশনটা মূল বিষয় নয়। এবার একটা অপেক্ষক দিয়েছে, তার সংজ্ঞার অঞ্চল বলবো। জাস্ট দেখে নাও, এফ অফ এক্স সমান, এই সংজ্ঞার অঞ্চল করতে গেলে রুটের ভেতরে নেগেটিভটা কিন্তু একদমই আনা যাবে না। অর্থাৎ রুটের ভেতরে যে জিনিসটা আছে সেইটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্সটা কত নিতে হবে? -3। তো তাহলে সংজ্ঞার অঞ্চলে আমরা এফএক্স এর সংজ্ঞার অঞ্চল আমরা ডিফাইন করছি কিভাবে? এটা লেখা যেতে পারে, যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, এখানে অপশন দেওয়া আছে, তো সরাসরি এটা নেই, ঠিক আছে? ∞ থেকে ছোট আর -3 এর থেকে, ∞ থেকে ছোট আর -3 এর থেকে সমান অথবা বড়, এখানে যেটা দেয়া আছে এইটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্লেস করব, আর শুধু এই চিহ্নটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপ্লেস করব। তো এখানে যে অপশনটা এটা দেয়া আছে সেটা হচ্ছে অপশন ডি। এটাকে আমরা সেমি ক্লোজড ইন্টারভেল বলছি। তো আমরা ইন্টারভেল একটুখানি আলোচনা করিনি, যদি কোথাও এরকম দেখতে পাও তাহলে এটা হবে, এটাকে আমরা ওপেন ইন্টারভেল বলবো। কি বলবো? ওপেন ইন্টারভেল। ইন্টারভেল কথাটা মূলত আমরা সিনেমা হলে বা কোনো সিনেমা চলাকালীন মাঝে মাঝে বিরতি বলতে বোঝায়। তো এখানে একটা আটকে দেওয়া হয়েছে যে এর মানটা এ আর বি এর মধ্যেই থাকবে, তার বাইরে বেরোতে পারবে না। তো এবার যদি এইখানে ইকুয়াল টু করে যায়, বোথ সাইড আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, এটা ক্লোজড ইন্টারভেল বলছি। এবার যদি কোনো একটা দিক ওপেন থাকে আর কোনো একটা দিক ক্লোজ থাকে, তাহলে তাকে আমরা সেমি ওপেন বা সেমি ক্লোজড ইন্টারভেল বলব। যেমন ধরো আমি এরকম দিলাম, তো যে দিকটা আটকানো আছে ইকুয়াল টু চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ এ মানটা নিতে পারছে। এখানে যেমন এ বি দুটো এন্ড পয়েন্টই এ নিতে পারছে, কোনো অসুবিধা নেই। আর এখানে দুটো এন্ড পয়েন্টই নিতে পারছে না, খোলা আছে। তো এইখানে এই মানটা নিচ্ছে বলে এইটাকে আমরা থার্ড ব্র্যাকেট দেবো, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেবো। এইভাবে প্রকাশ করা হয় সেমি ওপেন
বলতে পারি বা সেমি ক্লোজড বলতে পারি, দুটো একই। যদি শুধু বি ইকুয়াল টু থাকতো, এটা থাকতো না, তাহলে আমরা এদিকে থার্ড ব্র্যাকেটটা ইউজ করতাম, এদিকে ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটির সাথে ইকুয়াল টু এখানে হবে না, যেহেতু বাস্তব চরের মধ্যে ইনফিনিটিটা নেই, ওটা এক্সটেন্ডেড রিয়েল নাম্বার বলে একটা জিনিস হয়। পরবর্তী ক্ষেত্রে তোমরা অঙ্ক ফিজিক্স নিয়ে যারা করবে তো তারা জানবে। তো এখন আমরা অত ডিটেলসে যাচ্ছি না, এখন আমরা ইনফিনিটিকে বাদ দিয়েছি, কেন ওটাকে ডিফাইন করে নিই আমরা এখনো। তো -3 থেকে ইনফিনিটির মধ্যেই থাকবে, তাই আমরা সংজ্ঞার অঞ্চলে এইটাকে এইভাবে লিখেছি। এবার আমরা কিছু মার্কস 2 প্রবলেম করব। এইটা প্রমাণ করতে দিয়েছে, তো আমি প্রমাণটা করব। যদিও এখানে ত্রিকোণমিতির একটি ফর্মুলা ব্যবহার হবে, আমি ফর্মুলাটা ডিরাইভ করে দেখিয়ে দেবো যে কি হচ্ছে না হচ্ছে। আমি এখানে বুঝতেই পারছো x কে কি দিয়ে রিপ্লেস করতে হবে, উভয় পক্ষে x এর পরিবর্তে, উভয় পক্ষে x এর পরিবর্তে cos 2θ বসিয়ে পাই। এখন কি পাই দেখে নাও। এখন cos 2θ ফর্মুলা অনেকই আছে, আমরা একটু দেখেই নিই। এটাকে আমরা এরকম ভাবতে পারি, তো cos a প্লাস b সূত্র লিখি, cos a cos b প্লাস মাইনাস sin a sin b। তাহলে cos a আর b যেহেতু সমান, cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে সাইনটাকে যদি আমরা cos দিয়ে লিখি, 2 cos a স্কয়ার থিটা মাইনাস 1, মাইনাসটা দিয়ে গুণ করার পর এটা হচ্ছে। আবার cosটাকে যদি sin দিয়ে লিখি, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে cos 2θ 3 খারাপ ফর্মুলা, এটা একটা, এটা একটা, এটা একটা। এইবার আমার এখানে কোনটা কাজে লাগছে দেখতে হবে। তো দেখো, এইটাকে নিয়ে আর এইটাকে নিয়ে ভাবি যদি, cos 2θ সমান 2 cos a স্কয়ার থিটা মাইনাস 1, মাইনাস 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যায় 1 প্লাস cos 2θ, অর্থাৎ 1 প্লাস cos 2θ এর জায়গায় আমি 2 cos a স্কয়ার থিটা বসাতে পারবো। ঠিক এইটাকে নিয়ে আর এইটাকে নিয়ে যদি আমি ভাবি cos 2θ সমান এইটা, তাহলে cos 2θকে যদি এই পাশে নিয়ে আসে আর এটাকে যদি এই পাশে, তাহলে এটা পেয়ে যাবো 2 sin স্কয়ার থিটা। তো 2 2 ক্যান্সেল হয়ে গেল tan স্কয়ার থিটা। তো এটা প্রমাণ করা অঙ্ক ছিল, যেহেতু আমরা লাস্টে বা অঙ্ক প্রমাণ হয়ে গেলে আমরা লিখে দেবো প্রমাণিত। এইবার একটা প্রবলেম করি, এটাও পরীক্ষাতে খুব আসে প্রবলেমটা, লক্ষ্য করো তোমরা। আমি যে কোনো একটাই করছি, এর অনেকগুলো পার্ট আছে, মূলত যেটা আসে আমি সেটাই করছি। fx সমান 5 টু দি পাওয়ার x, এখানে প্রমাণ করতে হবে f of x plus 1 সমান fx into f1। এখন আমরা LHSটাকে হিসেব করছি, LHS থেকে RHS চলে আসবে, দরকার নেই। তো f of x plus 1 সমান fx যদি 5 টু দি পাওয়ার x হয়, এখানে আমি যদি x plus y দিয়ে রিপ্লেস করি, তাহলে এখানে x এর পরিবর্তে আমরা x plus y লিখব। তো তাই লিখছি 5 টু দি পাওয়ার x plus y। এখন এবার সূচকের নিয়ম আমরা এখানে কাজে লাগিয়ে দিচ্ছি। তো বেসগুলো সেম আছে, ইন্ডেক্সগুলো আলাদা আলাদা আছে, যোগ হয় সূচকের নিয়মে।
তাহলে 5 টু দি পাওয়ার x কে আবার আমি fx পাবো, আবার 5 টু দি পাওয়ার y কে আমি fy পাবো। তাহলে fx যদি 5 টু দি পাওয়ার x হয়, fy ও 5 টু দি পাওয়ার y হবে। তো একদম সিম্পল LHS থেকে RHS এ চলে এলাম। অর্থাৎ প্রমাণ করা অঙ্ক ছিল, আবারও বলছি আমরা প্রমাণিত লিখে দেব। হলো, এবার আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাচ্ছি। আচ্ছা, লগারিদম দিয়ে একটা অঙ্ক করি। যদিও তোমাদের সিলেবাসে যেহেতু নেই লেভেলে এই ধরনের অঙ্ক আসবে না, কিন্তু তাও একটু ক্লাস 9 এর ফর্মুলাগুলো আমরা একটু মনে করে নেব। অঙ্কটা শিখে রাখতে হবে। এই দেয়া আছে লিবার, এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। তো লগারিদমের কিছু ফর্মুলা হয়তো ব্যবহার করতে হবে এখানে। তো আমি এখানে LHS এ x এর পরিবর্তে 2x বাই 1 প্লাস x স্কয়ার পরিবর্তন করব। x এর উভয় পক্ষে রিপ্লেস করছি আমরা, কিন্তু x এর পরিবর্তে 2x বাই 1 প্লাস x স্কয়ার বসিয়ে পাই। এখন কি পাচ্ছি দেখে নাও, LHS এ তো পেয়ে যাচ্ছি 2x বাই 1 প্লাস x স্কয়ার। এখন RHS এ বেশ একটা বড়সড় টার্ম আসছে, x এর পরিবর্তে এটাই বসাতে হবে। দেখো নিচে লসাগুলো যা হচ্ছে সেটা লেখার দরকার নেই, ওপর থেকে লব দিলেও আর হর থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো জাস্ট এটা লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এটা একটা হয়ে যায় 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর এটা হয় 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দুটোতেই যেহেতু হোল স্কোয়ার আছে আমি ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারি। এবার লগারিদমে একটা ফর্মুলা আছে, পাওয়ারে ছাড়লে না পাশে চলে আসে, তো সেই ফর্মুলাটাই ইউজ করব। বেসে ই আছে, ইটা কি পরে আমরা আরো ডিটেলস জানবো ক্লাস 12 এ, 11 এও জানবো কিছুটা, কিন্তু এখনই সেটা জানার সময় হয়নি, তাই আমি বেশি কিছু বলছি না। তো মোটামুটি ভাবে এটা শিখবো ইরেশনাল নাম্বার, কিন্তু অবশ্যই রেশনাল নয়। ইরেশনালের মধ্যে একটা স্পেশাল ভাগ, ওটা ট্রান্সিডেন্টাল বলি আমরা। তো 2 এর বড় 3 এর ছোট, এর একটা মান আছে, ধ্রুবক মান। এইটাই আবার দেখো এখানে আমি এটা প্রমাণ করা অঙ্ক ছিল, অবশ্যই প্রমাণ হয়ে গেলে আমরা শেষে প্রমাণিত লিখে দেব। এবার একটা বক্স ফাংশনের অঙ্ক আমরা করব। বক্স ফাংশনের অঙ্কটা দেখে নিই। আগের দিন আমরা বক্স ফাংশন কি বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সেইটা কি আমরা জেনেছি, সেইটাকে মনে রাখার জন্য আমরা একটা বক্স ফাংশনের অঙ্ক বাঁচছি। fx সমান বক্স x দুটো মান মাত্র দিয়েছি, দুটোই করবো আমরা এক এক করে দেখে নেয় না। তো আমি এখানে x কে রিপ্লেস করছি কত দিয়ে, 3.5 দিয়ে, উভয় পক্ষে লেখাটা লিখতে হবে। তো দেখে নাও কি হয়ে যায়।
এবার আমরা বক্সের ভেতর বলেছি কি বলেছি, লার্জেস্ট ইন্টিজার ভ্যালু যেটা এর সব থেকে কাছাকাছি, এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা আমাকে নিতে হবে। এই সব থেকে কাছাকাছি যেটা এর বড় নয় পূর্ণ সংখ্যা কি, 3.5, এই ভ্যালুটা 3 দিবে। 3.5 যেহেতু ধনাত্মক সংখ্যা, তো এটা 3.5। এইবার ক্যালকুলেশনটা তোমাকে করে নিতে হবে, এটা আমি তোমাদের ছেড়ে দিলাম, যা আছে গুণ করে বিয়োগ করে উত্তর লিখে ফেলবে। এইবার আমরা এইটাকে দেখছি। আবারও বলছি, এখানে x এর পরিবর্তে উভয় পক্ষে -3.5 বসিয়ে পাচ্ছি লিখতে হবে। আমি দেখেছি যে -3.5, এইখানে যদি আমি -3 নিই, -3 কিন্তু এর থেকে বড় সংখ্যা হয়ে যাবে। বক্সের ভিতর থেকে আমরা কিন্তু বড় সংখ্যা লিখতে পারবো না, ম্যাক্সিমাম আমি এর সমান সংখ্যা লিখবো। অর্থাৎ এইখানে আমরা এটা -4 লিখবো। -4 হলে এর সব থেকে কাছাকাছি পূর্ণ সংখ্যা যেটা কিনা এর বড় নয়। -5 নিলে -5টা তো এর থেকে আরো ছোট হচ্ছে, আমরা ছোট নিতে চাইছি না, আমরা বড়ই নেব। আর যেহেতু মডেল ভিতরে আছে, এইটা কিছু মাইনাসটা বেরোবে না, এর ধনাত্মক মানই দেবে। এইবার তোমরা বাকিটা ক্যালকুলেশন করে নেবে, তোমাদের জন্য ছেড়ে দেওয়া রইল। এইবার একটা ফাংশন অফ ফাংশন, তার একটা অঙ্ক f সমান log x বেসে ই আছে, gx সমান e⁻x আছে। প্রমাণ করতে f of gx ফাংশন অফ ফাংশন লেখা হলে ক্রিয়ার হিসেবটা হবে, তো যেহেতু সরলে আমরা করি ইনারমোস্ট ব্র্যাকেট থেকে কাজ শুরু করতে হবে। অর্থাৎ এখানে এর ভেতরে যে ফাংশনগুলো রয়েছে, বাঁদিকে আমরা এইটা থেকে কাজ শুরু করব সরলে নিয়ে। আমরা বলেছি, আগেও বলেছি, দুটোই একই বন্ধনী ইউজ করলে কিছু সমস্যা নেই, তো আমরা সেটাই করছি। এখন gx মানে কি দেখতে পাচ্ছি, e⁻x। তাহলে এখানে e⁻x কে t ধরে নিচ্ছি, তাহলে এটা f of t ধরছি, e⁻x সমান t। তাহলে fx যদি এটা হয়, ft টা কত হবে, জাস্ট x কে আমরা t দিয়ে রিপ্লেস করে দেবো। আবার t সমান আমি e⁻x ধরেছি, তো e⁻x হলে t এর জায়গায় আমি বসাবো, t এর মান বসিয়ে পাই, তাই t এর মান বসিয়ে পাই। ছোট ছোট এই কথাগুলো মিস করবে না কেউ, অবশ্যই লিখবে। অনেক সময় তোমরা পরীক্ষা দিয়ে আসো ভাবো এক আর হয় আর এক, তার মূল কারণগুলোই কিন্তু এইগুলো। 80 নম্বর উত্তর দিয়েছে 60 পাও, তার কিন্তু মূল কারণগুলো এরকম থাকে, কেন ছোট ছোট করে টুকটুক করে নাম্বারগুলো তোমার খারাপ করতে থাকবে এইভাবে। এখন লগারিদম অফ a টু দি বেস a আমরা 1 ফর্মুলাতেই জানি, তো এটা x হয়ে গেল। এবার আর এই যেতে কি আছে দেখে নেওয়া যায়। লগারিদম নেই বলে কিন্তু সবসময় আমরা ছেড়ে দেবো না, কেননা অনেক সময় কিন্তু প্রশ্নপত্রে এই ধরনের প্রবলেমগুলো চলে আসে, সুতরাং কেউ মিস করবে না জিনিসটা। আমরা প্রথমে fx এটা আমি এটা ধরছি আর ধরছি, gx যদি এটা হয়, এটা হবে e⁻r।
দেখো আর এ মান বসিয়ে পাই। আবারও একটা ফর্মুলা, আমার একটা ভিডিও আছে লগারিদমের ফর্মুলাগুলোর উপর, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও, তোমাদের যাতে অসুবিধা না হয়। তো আরও একবার ভিডিওটা তোমরা দেখে নেবে যে এটা সমান এক্স হচ্ছে, এই ফর্মুলাটা আমি প্রমাণ করেছিলাম। তাহলে এই যে সোজা আর এই যে সোজা, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এই কথাটা লিখে দেবে যেটা আমি মুখে বললাম। এবার আমরা মার্কস 4 প্রবলেমে আসবো। মূলত এখান থেকে খুব যে বিশাল কিছু অঙ্ক পরীক্ষায় পড়বে বা সেরকম কিছু ব্যাপার নয়, একটা অঙ্কই হয়তো বড় প্রশ্নে থাকবে, ছোট প্রশ্নে হয়তো আর একটা থাকতে পারে। তো আমরা শিখছি কিন্তু মূলত এই কলন বিদ্যাটাকে ভালো করে বোঝার জন্য বা তার পরবর্তী জিনিসগুলোকে পড়ার জন্য। এখানে দেয়া আছে ক্যাপিটাল এফ, এটা একটা ফাংশন 4x - 5 3x - 4, এটা দেয়া আছে। এখানে এফ অফ, এটা আমার একটা ফাংশন অফ ফাংশনের অঙ্ক, এইটা সমান x অঙ্কতে দিয়েছি। তো আমি এফ অফ এফ বার করছি, আবার ইনারমোস্ট ব্র্যাকেট থেকে কাজ শুরু হবে, বাইরেটা যা আছে এফ এর জায়গায় আমি বসাবো এইটা। আমরা ধরে নিচ্ছি এটা কি, তাহলে এফ যদি এটা হয় কি কত হবে, হয়ে গেল। এবার ঠিকই আমি এটা দিয়ে রিপ্লেস করব, টি এর মান বসিয়ে পাই। এরপর আমরা এখানে চলে আসছি। মূলত দেখো লসাগুতে নিচে 3x - 4, উপরে নিচে দুটো ক্ষেত্রেই আসছে, তো আমরা পরের লাইনে ওই স্টেপটা লিখছি না। তাহলে 16x - 20, গুণটা করে দিচ্ছি আমি, -15x -1 +20, 12x - 15, এইখানে -12x, 16x থেকে 15x বিয়োগ করলে x হয়, আর নিচে 1 হয়, 12x 12x কেটে গেল, তার মানে x। তাহলে প্রমাণ করা অঙ্ক ছিল, আমরা প্রমাণিত কথাটা লিখে দেব। এবার একটা ভালো অঙ্ক পাচ্ছি, এটাও খুব গুরুত্ব লাগছে। পরপর দুটো অঙ্ক আছে, পরের অঙ্কটা তোমরা করবে বাড়িতে। 5 কে এইভাবে ডিফাইন করা আছে, অর্থাৎ এই রেঞ্জ সেটটা কিন্তু একদমই ফাইনাল সেট, মাত্র দুখানা এলিমেন্ট আছে রেঞ্জ সেটে। রেঞ্জ সেটে শুধু 4 আর -4 আছে, ডোমেনটা পুরো আর একদম, কেন মূলত আর অমূলত এই দুটো মিলেই আমরা পুরো রিয়েল নাম্বারটাকে পাই বা বাস্তব সংখ্যাটাকে পাই। এইবার অনেকগুলো ভ্যালু বার করতে দিচ্ছি, এক এক করে ছোট ছোট করে বার করবো। শুধু জাস্ট জেনে নিতে হবে তোমরা জানো কিনা মূলক কোনটা অমূলক কোনটা, আর কিছু ব্যাপার নেই।
তো দেখো জিরো জিরো কিন্তু একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, কেন জিরোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করছি। তো কিউটা জিরো হওয়া যাবে না, নিচে যেটা আছে, কিন্তু পিটা অবশ্যই জিরো হতে পারে। তো তাহলে জিরো যেহেতু মূলদ সংখ্যা হলে গিয়ে 4 ভ্যালু দেবে। 2.4 24কে 10 দিয়ে ভাগ, কাটাকাটি করেও লিখতে পারো তোমরা, একটা পি বাই কিউ আকারেই আসছে, তাহলে ওই 4 √3। এটা কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলে মাইনাস করে দেবে। 3.6 অবভিয়াসলি মূলদ সংখ্যা, তো 4ই দেবে। এখন পাই এর মানটা এখানে কিন্তু লক্ষ্য করে দেখবে অনেকে 22-এর 7 বসিয়ে ফেলে। এখন পায়ের মানটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে পরিমিতির অঙ্কে আমরা 22-এর 7 বসাই। বলা থাকে আমাদের প্রবলেমে, মোটামুটি ক্লাস 10, 12-এর কিছু ইনস্ট্রাকশনের নাম বলা থাকে যে অঙ্ক বসার সময় এরকম ধরতে হবে, কিন্তু পায়ের মানটা পুরোপুরি 22-এর 7-এর সাথে সমান নয়, তাই এটাকে আমরা মূলদ বলছি না, এটা আসলে একটা অমূলদ সংখ্যা। বলেছি অমূলদের মধ্যে একটা বিশেষ ভাগ, সেটা হচ্ছে ট্রান্সিডেন্টাল, ই আর পাই তার মধ্যে পড়ছে, তো এটা -4। এখন sin π/4 এর মান 1/√2, এটাও একটা অমূলদ সংখ্যা, -4। এখন ই যেহেতু ট্রান্সিডেন্টাল, -4। তো আমি অঙ্কটাকে ভেঙে ভেঙে করে দেখিয়ে দিলাম। এবার সংজ্ঞার অঞ্চলটা আগে বার করেছি। এখানে আমরা বেশ কিছু ফাংশন দেখব, তো কোথায় সংজ্ঞাত নয় বা অসংজ্ঞাত সেইটা লিখতে হবে। তো আমরা সেইটা দেখব পয়েন্টগুলো বা প্রবলেমগুলো, যে কি কারণে ফাংশনটা ফল্ট করছে, মানে সংজ্ঞাত হচ্ছে না। যেমন জাস্ট আমি একটা অঙ্ক ভাবি, f(x) সমান x/x+2। এখন দেখতেই পাচ্ছি লক্ষ্য করে, এটা একটা হচ্ছে রেশনাল ফাংশনে দেয়া আছে। রেশনাল ফাংশনের উপরটাও একটা ফাংশন আর নিচেও একটা ফাংশন। রেশনাল ফাংশন যখন আমি ডিফাইন করেছিলাম আমার আগের ভিডিওতে, অর্থাৎ পার্ট 1 আমাদের রিয়েল ফাংশনে পরিষ্কার বলা আছে যে কিউ(x)টা কখনোই 0 হতে পারবে না। তো এখানে কিউ(x) হচ্ছে x+2 আর px হচ্ছে x। তো কিউ(x) আমরা নট ইকুয়াল টু 0 করেছিলাম। তো এখানে তাহলে আমরা ফাংশনটা কোথায় অসংজ্ঞাত সেইটা বলছে। তো ফাংশনটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, x ইকুয়াল টু x এর জায়গায় যদি -2 বসিয়ে দিই তাহলে কিউ(x) 0 হয়ে যাচ্ছে। অতএব f(x) x ইকুয়াল টু -2 বিন্দুতে অসংজ্ঞাত। শুধুমাত্র একটা পয়েন্টই ফাংশনটা আনডিফাইন্ড, মানে ডিফাইন করা যাচ্ছে, বাদ বাকি আদারওয়াইজ ফাংশনটা কিছু ফল্ট নেই বা ঠিকঠাক আছে। তো শুধু আমার এই পয়েন্টটাই চেয়েছে, তো আমি শুধু এটাই বার করলাম। পরে আরেকটা প্রবলেম দিয়েছে, আমি বলছি। এইখানেও আমরা px-টাকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করবো না, qx-টাকে নিয়ে চিন্তা ভাবনা করবো। তো মিডিলটা হচ্ছে কিনা দেখে না, 4 3 12। লিখে দাও জাস্ট যা আছে। আমরা দেখতে পাচ্ছি কি কি পয়েন্টে 0 হচ্ছে, x সমান 2 আর x সমান -3/2। এই 2x + 3 সমান 0 করলে এটা আসে। তো তাহলে f(x) অপেক্ষা x সমান 2, x সমান -3/2 বিন্দুতে অসংজ্ঞাত।
আরেকটা প্রবলেম আমি পাচ্ছি, আরেকটা সাইনিক যে প্রবলেম আছে ওটা ট্রিগোনোমেট্রিক আমরা যখন জেনারেল সলিউশন করব, সাধারণ সমাধান, তখন আমরা এই অঙ্কটাকে চিন্তা ভাবনা করবো। কেননা সাইনিক জিরো যেহেতু এক্স বাই সাইনিক এই প্রবলেমটা দেওয়া আছে, আমি জাস্ট একটু বলেই দিয়েছি। সাইনিক শুধু 0.0 ভ্যালু দেয় না, আরো অনেক পয়েন্ট আছে, আমরা জানতে পেরে যাবো। এক্স সমান এন পাই, এই হচ্ছে পয়েন্টটা, এন হচ্ছে পূর্ণ সংখ্যা। তো সেই পয়েন্টগুলোতে সবগুলোতে এই সংখ্যাটা ফল করবে, সবগুলোতে নিজে জিরো দিয়ে ভাগ চলে আসছে। তো সবগুলো মানই কিন্তু নিতে হবে, অর্থাৎ এটা একটা কেস হয়ে যাচ্ছে এবং অসীম সেট হয়ে যাচ্ছে। এই যে অসংখ্যাত বিন্দুগুলো আছে, এরকম ফাইনাইট সেট হচ্ছিল, অসংখ্যাত বিন্দু একটা দুটো করে আসলো, সেরকম না। এটা একটা রেঞ্জ হবে, রেঞ্জ হবে না, রেঞ্জ হবে এই প্রবলেম। মাইনাসটাকে কমন নিচ্ছে, দেখা যায় এটা 2x তার হোল স্কয়ার, স্টেপ জাম্প দিলাম না তোমাদের সুবিধার্থে। এখন এইটা তো একটা ধনাত্মক সংখ্যা, একটু মুছি বোঝাতে সুবিধা হবে। 2x minus 1 তার হোল স্কয়ার ধনাত্মক সংখ্যা, যেহেতু এটা বর্গরাশি, তো এইটা একমাত্র জিরো হলে তাহলেই ফাংশনটা ডিফাইন হচ্ছে, রুটের ভিতরে জিরো আসবে। আবার হয় জিরো ছাড়া অন্য কিছু সংখ্যা হলে এখানে বাইরে একটা নেগেটিভ সাইন চলে আসছে। তো তাহলে এই সব পয়েন্টই সমস্যা পাঠাচ্ছে, শুধু একটা পয়েন্ট বাদ দিয়ে 2x minus 1 সমান 0 করে দাও, x সমান হাফ। এই হাফ পয়েন্টটাকে শুধু আমি রিয়েল নাম্বার থেকে বাদ দেবো, এইটাই হচ্ছে বাদ যাচ্ছে। কেন হাফ হলে এখানে জিরো চলে আসছে, জিরো চলে এলে তাহলে এটা ফাংশনটা ডিফাইন হয়ে যাচ্ছে। বাদ বাকি টোটাল রিয়েল নাম্বারটা কিন্তু ফাংশনটা একদম রুটের ভিতর নেগেটিভ আসছে। তোমরা জানো কমপ্লেক্স নাম্বারের ভিডিও আমার করা আছে, তো তোমরা অলরেডি জেনে গেছো যে কোনগুলোকে কমপ্লেক্স নাম্বার বলছি। রুটের ভিতর নেগেটিভ দিয়ে যে টার্মগুলো আসছে সেগুলোকে আমরা বলছি। তো সেইখানে সেক্ষেত্রে এই সব জায়গাতেই আনডিফাইন্ড বা অসংখ্যাত হবে, শুধু হাফ পয়েন্টটা ছাড়া। সেই জন্য আমি আর থেকে এটাকে বিয়োগ করে দিয়েছি, বাদ বাকি কিন্তু সমস্ত পয়েন্টে অসংখ্যাত হয়ে যাবে। এটা খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 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 আমরা পরে বলেছি, আলোচনা করবো। আরেকটা অঙ্ক পাচ্ছি আমি, একইভাবে ডোমেন রেঞ্জ বার করা। এইখানে ফাংশনটা ডোমেন রেঞ্জগুলো একটু তুলনামূলক কঠিন বা জটিল। দেখে নাও, f(x) সমান এই জিনিসটা হয়েছে। তো আমরা আপাতত f(x) সমান এইটা দেওয়া আছে, তো এই ডোমেন রেঞ্জ দুটোই বার করতে হবে। প্রথমে ডোমেনই আসি, আমি x² + x - 6 এটাকে ভেঙে দাও। x² এটা ভাঙলে হচ্ছে x - 3 + 3x - 2 মিডল টার্মটা করে দিলে। তো আমি দেখতেই পাচ্ছি যে এই দুটো এখানে সমস্যা তৈরি করছে। তাহলে x এর মান -3 পাচ্ছি আর x সমান 2 পাচ্ছি। তাহলে আমরা রিয়েল নাম্বার থেকে এটা ডোমেনে শুধু এই দুটোকে বিয়োগ করব। আমরা লিখব ডোমেন অফ f(x). এটা একটা সেট, ডোমেনটা এই দুটোকে বাদ দেবো। রেঞ্জ সেটে কি কি আসছে এই দুটো বাদ দিলে?
f(x) সমান, এবার উপরে কি আছে ওটাকে ভেঙে দেখে নেওয়া যাক। এখন x - 2 x - 2 ডোমেইন থেকে যেহেতু এটা দুটোকে বাদ দিয়ে দিচ্ছি আমরা কনসেপ্টটা ডিফাইন করার জন্য, x - 2 x - 2 ক্যান্সেল করে দেবো। তো ফাংশনে এটা চলে এসেছে। এবার খুব সহজেই এর রেঞ্জ তোমরা বার করে নিতে পারবে। মোটামুটি সবটাই এর রেঞ্জ সেটে চলে আসছে। পুরো রিয়েল নাম্বারটাই চলে আসছে, শুধু এই যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টে f(x) যা যা মান দেয় সেই দুটো পয়েন্টে মানে মানগুলো আমরা তৈরি করতে পারবো না। আরেকটা জিনিস এখানে হয়ে যাবে যে একবার x এর জায়গায় 2 বসিয়ে দেখো এখানে কত হচ্ছে, আর একবার x এর জায়গায় -2 বসিয়ে দেখো। এখানে x এর জায়গায় 2 বসিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, এখানে x এর জায়গায় 2 বসালে f(x) সমান অর্থাৎ এই মানটা কিন্তু নিতে পারবে না, অর্থাৎ রেঞ্জ সেট থেকে আমাকে কত বিয়োগ দিতে হচ্ছে, r থেকে রিয়েল নাম্বার থেকে 1 পার্ট বিয়োগ দিতে হচ্ছে। সিমিলারলি এটা সমান যদি 1 হয়ে যায় তাহলে উপর নিচে কেটে যাচ্ছে, দেখো x - 1/x + 3 এটা সমান যদি আমি 1 লিখে ফেলি তাহলে একটা প্রমাণ হয়ে যাচ্ছে অদ্ভুত জিনিস, -1 সমান 3। তাহলে এই দুখানা জিনিস আমাদের কিন্তু আমরা যা সাধারণভাবে অঙ্ক করে থাকি সেইখানে কন্ট্রাডিক্ট করছে, তাহলে এই দুটো জিনিস রেঞ্জে আসবে না। একটা হচ্ছে 1/5 আসছে না, তার কারণ কি, x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই তাহলে ওপর নিচে 0 হয়ে যাচ্ছে, 0/0 কিন্তু অসংগত হয়ে যায়, সেক্ষেত্রে তাহলে প্রবলেমটা হচ্ছে না। আর একটা হচ্ছে এইটা সমান যদি আমি 1 ধরে নিই তাহলে কিন্তু একটা গন্ডগোল পাকাচ্ছে যে বোথ সাইড থেকে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করে দিলে তাহলে -1 সমান 3 হয়ে যাচ্ছে, সেটা হয় না। তো এই দুটোকে আমি শুধু রিয়েল নাম্বার থেকে বাদ দেবো, বাদ দিলে সবকিছু মানে নিয়ে নিতে পারবে। এখানে একটা কম্পোজিশনের অঙ্ক আছে, তো ফাংশনের কম্পোজিশন তোমাদের কিন্তু 11 নেই, যদিও বা একবার তোমাদের চলে এসেছিল ক্লাস 11 বোর্ড পরীক্ষায়, তো আমি ওটাকে একটু বাদ রাখছি। f(x) সমান তো প্রমাণ করা অঙ্ক। তো ফার্স্ট পার্ট, দুটো পার্ট আছে, আমি একটা পার্টই করছি আজকে। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 3 তে বড় প্রবলেমগুলোকে বাছবো। বড় প্রবলেম মূলত আমাদের সংজ্ঞার অঞ্চলই বার করা আছে, আমরা অল্পই কিছু অঙ্ক করবো, আর কিছু ক্ষেত্রে পাল্লা নির্ণয়ের অঙ্ক আছে। তো আজকে ভিডিওটা আমরা খুব বেশি লেন্দি অত বানাবো না, একসাথে অত কিছু পড়া মুশকিল আছে, তো আমি LHS-টা দিচ্ছি। x এর জায়গায় এটা বসিয়ে দাও, x এর পরিবর্তে এখানে 1 - x বসাও। লেখা যায় এখন, তো লিখছি আমরা উপরে নিচে 4 to the power x 4 to the power x কেটে যাবে।
তো দেখে না, এইবার জাস্ট আমি লসাও করে দিতে পারি কাটাকাটি করার জন্য। এটা গুণ করে দিচ্ছি 4 to the power x plus 1, এটার সাথে এটা গুণ করলাম, এখানে একটা এইখানে একটা 2 কমন আছে, কমন না। তাহলে এইটা যদি এরকমই হয় 4 to the power, তাহলে লসাগুটা একটু আমরা অন্য করি, এই দুইটা কমন নিয়ে নিই, সহজে হবে। লসাগুটা 2 into 4 to the power x plus 2 করি, তাহলে 2 into 4 to the power x প্লাস এখানে 4, আবার 2 কমন যাচ্ছে, ওপর নিচে ক্যান্সেল হয়ে গিয়ে 1 হয়ে যাচ্ছে। তো প্রমাণটা হয়ে গেল। এর পরবর্তী পার্টটা কিন্তু বেশ জটিল আছে, আমি পরের ভিডিওতে প্রকাশ করে দেবো সেটা। আর আমরা বলেছি কিছু ফাংশন, বেশ কিছু ফাংশন বাঁচবো, তার ডোমেন রেঞ্জ দুটোই বার করবো, সেটা মার্কস 5-এর প্রবলেম। মূলত আমাদের এইটুকুই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেল অবশ্যই ভালো লাগলে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।